আজকের ক্লাসে আমরা ছায়া প্রকাশনীর তড়িৎ ক্ষেত্র থেকে হর্টস নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করব, যতগুলো করা যায় খুব সীমিত সময়ের মধ্যে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, তাই আমি ঠিক করেছি যেহেতু আমার চ্যানেলে আমার 12 সিলেবাসের বেশিরভাগ থিওরি ক্লাসই কভার করা আছে, তাই গাণিতিক সমস্যার সমাধানগুলো এবার আমি ভিডিও বানাতে থাকবো। সব প্রবলেম করানো সম্ভব নয়, অনেক প্রবলেম থাকে, বেশ কিছু বাছাই প্রবলেম তোমাদের আমি করে দেবো, তোমরা যাতে বাকি প্রবলেমগুলো নিজেরা করে নিতে পারো। মেনলি আমি জোর দেবো হর্টস নিউমেরিক্যাল প্রবলেমগুলো, সেট 1 সেট 2 গুলোর মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে সেগুলো অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো শুরু করা যায় তড়িৎ ক্ষেত্রে। একদম আমি শুরু করছি। তোমাদের বইতে সবাইকার কাছে ছায়া প্রকাশনীর বই আছে, লাস্ট যে 28 নম্বর প্রবলেম আমি সেখান থেকে শুরু করছি, প্রবলেম নাম্বার 28। প্রবলেম নাম্বার 28। হ্যাঁ, তো দেখো মানে একটা ছবি দেওয়া আছে, এবার একটা ছবি দিয়ে দিয়েছে, এ এটা বি, এখানে আছে সি, এখানে আছে ডি, ও, এখানে অ্যাঙ্গেল গুলো বলে দিয়েছে 60 ডিগ্রি। তো প্রবলেম তো তোমরা পড়েইছো নিজেরা। এখানে কি বলতে দিয়েছে, এখানে রিং দেওয়া আছে, মোটামুটি করে আঁকলাম। এই রিংটা কি বাঁধনা হিত, আর এর ব্যাসার্ধ বলে দিয়েছে আর, মানে এটার ব্যাসার্ধ আর। তো প্রশ্ন কি বলেছে, গোলকটির পৃষ্ঠতল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স নির্ণয় করতে হবে। এই গোলকটির পৃষ্ঠতল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তো আমরা কি জানি ফ্লাক্স মানে কিউ ইন্টারনাল চার্জ এনক্লোজড বাই দিস বডি বাই এপসাইলন নট। নাও ফ্লাক্স ইকুয়ালস টু ইন্টারনাল চার্জ বাই এপসাইলন নট। তো দেখো এই যে রিং, এই রিং এর কিন্তু এই যে অংশটা এটা কিন্তু বাইরে আছে বা ভেতরে আছে কতটা, এইটুকুনি অংশ। তো এইটুকুনি অংশের চার্জ কত হবে সেটা আমরা কি করে বার করব। তো আমরা যদি ভাবি, দেখো এইটা যদি ব্যাসার্ধ হয়, ওসিটা ব্যাসার্ধ হলে ওবিটাও ব্যাসার্ধ, ও এটাও ব্যাসার্ধ, তার মানে এগুলো একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এইগুলো 60। তার মানে এই যে রিং এর কেন্দ্রে, রিং এর এটা সেন্টার, যে কোণ এখানে উৎপন্ন হয়েছে, যতখানি অংশ এখানে আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই কোণ পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই পুরো দৈর্ঘ্যটাকে আমরা যদি 2πr বলি, মানে পুরো অ্যাঙ্গেলটা আমাদের কত, 360 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 360 হয়, তাহলে এটা হচ্ছে 1/3। তার মানে পুরো চার্জ যদি কিউ হয়, তাহলে এইটুকুনি অংশে এবি যতটা অংশ, এখানে ও বিন্দু আছে, এবি অংশের মধ্যে চার্জ হবে q/3। ওকে, আমাদের টোটালটা হচ্ছে 2π, মানে 360 ডিগ্রি। টোটাল রিংটার পরিধি হচ্ছে 360 ডিগ্রি, কেন্দ্রে কোণ হচ্ছে, তার চার্জ যদি কিউ হয়, তাহলে এখানে কতটা কোণ হচ্ছে, রিং কতটা অংশের ভেতরে আছে, 120 ডিগ্রি, তাহলে তার চার্জ হবে q/3। অতএব ফ্লাক্স চলে এলো q/3। ইন্টারনাল চার্জ এনক্লোজ করছে কতখানি, কতটা অংশ ভেতরে আছে, তাহলে বাকি এইটুকুনি অংশ কিন্তু কোনো কাজে আমাদের লাগছে না, কারণ এটা বাইরে আছে। তাহলে আমাদের কতটা অংশ কাজে লাগছে, হচ্ছে এইটুকুনি অংশ আমাদের কাজে লাগলো। এইটুকুনি অংশের আধান কত আছে, যেটা গোলক ঘিরে রেখেছে, q/3। তাহলে ফ্লাক্স কত হলো, বাই এপসাইলন 0, তাহলে q/3 এপসাইলন 0। বোঝা গেল? তাহলে আমরা প্রবলেমটা করে দিয়েছি, কিভাবে করতে হচ্ছে। এখানে গোলকের মধ্যে কতখানি অংশ আছে ওই রিং এর, সেটা আমরা দেখে নিলাম, যে সেখান থেকে হিসেবটা করে নিলাম। এরপর আমরা করব প্রবলেম নাম্বার 27। 28টা বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। তো আমি দেখি কতগুলো করাতে পারি, অল্প অল্প করে করাবো। তো দেখো এখানে একটা ছবি দিয়েছি ইনক্লাইন প্লেনে, একটা অবজেক্ট আছে,
অবজেক্টের একটা চার্জ বলে দিয়েছে, মাস বলে দিয়েছে 1 কিলো, আর চার্জ বলে দিয়েছে কিউ বলেছে 0.01 কুলম্ব, আর একটা অনুভূমিক দিকে তড়িৎ ক্ষেত্র দিয়েছে 100 ভোল্ট পার মিটার, অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি, আর হাইট বলে দিয়েছে 1 মিটার। কি প্রশ্ন দিয়েছে আমাদের এখানে? আচ্ছা, এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে 0.2, এই প্লেনের একটা মিউ বলে দিয়েছে 0.2। তো প্রশ্ন দিয়েছে আমাদের কণাটি তলদেশে পৌঁছতে কত সময় নেবে। সুন্দর অঙ্ক, আমরা ক্যালকুলেট করব। তো দেখি আমাদের s = ut + r2t², তো আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণটা নির্ণয় করতে হবে। তো এই যে বস্তুটা আছে, তাহলে এর যে ওয়েট সেটা দিকে কাজ করছে mg, এই ডিরেকশনে হচ্ছে mg cos θ। q আধানের উপর এই তড়িৎ ক্ষেত্রে যে বল কাজ করে সেটা হলো qe, এটা কোন দিকে তড়িৎ ক্ষেত্র? এদিকে, তাহলে তড়িৎ বলটা কাজ করবে এদিকে qe। আচ্ছা, এদিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া n, নরমাল ফোর্স। আচ্ছা, এটা অ্যাঙ্গেলটা থিটা বলেছে, তাহলে এদিকে হচ্ছে mg sin θ। আচ্ছা, q এর এই দিকে উপাংশ হচ্ছে qe cos θ, কেন? এইটাও থিটা, আর এইদিকে হচ্ছে qe sin θ। তাহলে এই হলো আমাদের ছবি। আর ফ্রিকশন যেহেতু আছে, উল্টো দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে F। তাহলে নেট ফোর্স কত? নেট ফোর্স = ma, সেখান থেকে এটা বার করব। নেট ফোর্স হচ্ছে mg sin θ। তাহলে নেট ফোর্স দাঁড়াচ্ছে এখানে ডাউনওয়ার্ড ডিরেকশন টুয়ার্ডস the inclined plane, that is mg sin θ minus friction minus qe cos θ। তো আমাদের এই কাজগুলো করতে হবে। আর এটাকে লিখতে পারি mg sin θ। আচ্ছা, ঠিক, আমরা n টাকে ক্যালকুলেট করি। n টাকে কে ব্যালেন্স করছে? n = qe sin θ plus mg cos θ। তো আমরা ভ্যালুগুলো বসিয়ে নিই, n টা তাহলে ক্যালকুলেট করে ফেলি কত এসেছে। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ আশা করি, গুড। আচ্ছা, q দিয়েছে, আমি n টাকে ক্যালকুলেট করে নিই। q টা হচ্ছে 0.01, e হচ্ছে 100 ইনটু sin θ মানে sin 30 প্লাস এটা কত আসছে? m হচ্ছে দিয়েছে 1 কেজি, g হলো 9.8, আর cos θ হলো cos 30। ওকে, তো টোটাল ফোর্সটা এলো 8 নরমাল ফোর্সটা 8.9870 আছে, তাহলে এত নিউটন। লম্ব প্রতিক্রিয়াটা এটা হলো, তাহলে কেন বার করলাম? তাহলে ফ্রিকশন কত? F = μn। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কত? নরমাল ফোর্স ইনটু মিউ কত? 0.2, এটা হলো 1.7974। ঘর্ষণ বলটা হলো 1.7974। তাহলে ভ্যালুগুলো এবার বসিয়ে দিই। তাহলে নেট ফোর্স = ma, তাহলে 1 × 10 × sin 30 মাইনাস ফ্রিকশন কত? 1.7974 মাইনাস কিউ কত? 0.01 × 100 × cos 30। ক্লিয়ার? মানগুলো বসিয়ে দিলাম, যেখান থেকে ত্বরণ পেয়ে যাবো, দিয়ে s = ½ করে t টা বার করব। তাহলে 10 × sin 30 মাইনাস 1.7974 মাইনাস আচ্ছা 0.01 × 100 মানে 1 cos 30। আচ্ছা, নেট ফোর্সটা আমাদের চলে এলো 2.33657 আছে, আমি একটু বড় করে লিখলাম। তাহলে m টা হচ্ছে 1 × a, তাহলে a চলে এলো 2.33657 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, প্রশ্ন করেছে এখান থেকে এখানে নামতে, তো এই ডিসটেন্সটাকে s বললাম। তাহলে দেখো আমরা লিখতে পারি s 1/s = sin 30
তাহলে s টা কত 1/sin 30, 1/sin 30 মানে হচ্ছে 2 মিটার। তাহলে s ডিসটেন্সটা 2 মিটার, তাহলে s ইকুয়ালস টু হাফ 80 স্কয়ার, তাহলে t কত হলো √2s বাই a, মানে 2 দুগুণে 4 ভাগ এইটা, যেটা হলো রুট অ্যান্সার 1.30 সামথিং একটা কিছু। হ্যাঁ, আমরা ক্যালকুলেট করেছি অ্যাপ্রক্সিমেশনের জন্য 1.337 এসছে, আমাদের এখানে 1.31 মতন এসছে। অসুবিধা নেই, আমাদের অ্যাপ্রক্সিমেশনের টোটাল ভ্যালুটা বসালে মানে কনসেপ্টটা করিয়ে দিলাম, তোমরা এইভাবে নিজেরা একটু ক্যালকুলেট করে দেবে। আমি নিশ্চয়ই কিছু বাচ্চা দিয়েছি, বুঝতেই পারছি অ্যাপ্রক্সিমেট করেছি। একটা কাজ করা যেতেই পারতো, এখানে যদি 2.33 অবধি নিতাম তাহলে উত্তরটা একরকম আসতো, 2.336 অবধি নিলে একরকম আসতো। তো সেটা তার উপর নির্ভর করছে, এখানে আমি 2.34 নিলে একরকম আসতো ডিস্টেন্সটা। তো এখানে আমাদের তোমরা ঠিক করে করবে, আমি প্রসেসটা বুঝিয়ে দিলাম, কিভাবে প্রবলেমটা সমাধান আমরা করব সেটা দেখিয়ে দিলাম। তাহলে উত্তরটা আমাদের কাছাকাছি এসছে, তার জন্য কিছু আমরা অ্যাপ্রক্সিমেশন করেছি, অ্যাপ্রক্সিমেশনের জন্য কিছুটা উত্তর সামান্য একটু এদিক ওদিক আছে। তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। নেক্সট আমরা করব 26। কি বলেছে, 100 গ্রাম ভরের এবং 4.9 × 10⁻⁵ কুলম্ব আধান বিশিষ্ট ভূপৃষ্ঠের কিছু ওপর থেকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। এখান থেকে ছাড়ছি, কিছুটা ওপর থেকে ছাড়া হয়েছে, তার মাস বলে দিয়েছে 100 গ্রাম, আর চার্জ বলে দিয়েছে, কিউ বলে দিয়েছে 4.9 × 10⁻⁵ কুলম্ব। তাহলে এদিকে কাজ করছে mg, এদিকে কাজ করছে mg, আর এখানে বলেছে যে অবস্থান থেকে বলটি ছাড়া হলো সেখানে একটা অনুভূমিক তড়িৎ ক্ষেত্র আছে, এদিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এখানে তড়িৎ বল হবে কিউ। ই এর মানটা দিয়ে দিয়েছে, ই এর মানটা দিয়েছে কত 2 × 10⁴ নিউটন পার কুলম্ব। তাহলে আমরা দুটো ফোর্সের ভ্যালু একটু বার করে ফেলি। তাহলে অভিকর্ষ বল এমজিটা কত আসছে, এই সাইডে করছি, গ্রামটাকে কেজি করে নিলাম, তাহলে 0.98 নিউটন। আর তড়িৎ বলটা কত আসছে, এটা হচ্ছে এফ, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিউই, কিউইটা কত আসছে কিউটা কত হবে আমাদের, কিউ কত দিয়েছে 4.9 × 10⁻⁵ × 2 × 10⁻⁻⁴, that is 9.8 × 10⁻⁻1, রাইট। দুটো একই ভ্যালু আসছে 0.98 নিউটন। তাহলে দেখো এর উপর যে দুটো বল, এই বিন্দুতে দুটো বল কাজ করছে, এদিকেও 0.98 নিউটন, এই ডিরেকশনেও 0.98 নিউটন। তাহলে বস্তুটা লব্ধি বরাবর যাবে, বস্তুটা যাবে হচ্ছে লব্ধি বরাবর, তার মানে তার সঞ্চার পথ হচ্ছে কেমন বলেছে হবে। আচ্ছা, লব্ধি বল তাহলে কত, যেহেতু এটা 90 ডিগ্রি এবং দুটোই সমান, তাহলে লব্ধি বল এফ, সুতরাং রিজাল্ট্যান্ট ফোর্স এফ যদি বলি সেটা কত হবে, 9√mg² প্লাস কিউ স্কয়ার, মানে 0.98 × √2 নিউটন। ওকে, আমরা ক্যালকুলেট করে দিয়েছি 0.98 × √2, 1.385, that is 1.4, ওটাকে এটা প্রায় 1. তোমরা জি এর মান যদি 10 ধরো, 10 ধরলে 1.4 আসবে। জি এর মান কি দেওয়া আছে, না দেওয়া নেই। হ্যাঁ, আগের অঙ্কটা জি যদি 10 ধরে করতে তাহলে উত্তরটা হয়তো মিলতে পারত, আমি 9.8 ধরে করেছি। তোমরা করে দেখো, তোমরা 27 নম্বর অঙ্কটা জি এর মান 10 ধরে করে দেখবে, আমি 9.8 ধরে করেছি। ঠিক আছে, দেখে উত্তরটা মিললো কিনা আমাকে জানাবে। তাহলে 1.4 নিউটন হচ্ছে লব্ধি বল পেয়ে গেলাম। আর স্ট্রেট লাইনে কেন যাবে বুঝতেই পারছি, দুটো বল কাজ করছে, লব্ধি বরাবর যাবে। এটা হচ্ছে সঞ্চার পথ, সরল রেখা। ওকে, 2 সেকেন্ড পর বলটি কোথায় থাকবে
তাহলে 2 সেকেন্ড পর বলটি দুদিকেই সরণ করছে, তাহলে সে এই বরাবর সরণ, তাহলে লব্ধি বলের জন্য তার যে ভরটা কত যেন বলেছিল 100 গ্রাম। ঠিক আছে, এমনি কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখে নাও, আমাদের বাকি আছে অঙ্কটা। তাহলে লব্ধি ত্বরণ হচ্ছে a সমান লব্ধি বল কত বেরিয়েছে 1.4 বাই হচ্ছে 100/1000, মানে আসছে কত 10 মানে 14 নাকি 14 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার বলেছে 2 সেকেন্ড পর বলটি কোথায় থাকবে। সুতরাং 2 সেকেন্ড পর তাহলে কি এই বরাবর সরণ হচ্ছে, তাহলে এরকম একটা জায়গায় 2 সেকেন্ড পর ধরে এখানে এলো, পর অবস্থান বা লব্ধি সরণ কতখানি হাফ এটি স্কয়ার, তাহলে হাফ ইন্টু a ইন্টু 2 স্কয়ার 28 মিটার। তাহলে তার প্রাথমিক বিন্দু থেকে 28 মিটার দূরে থাকবে বলটি। উত্তর আমাদের 28 মিটারই দেওয়া আছে। এই প্রবলেমটা আমরা সমাধান করে ফেললাম। কিভাবে বার করলাম, দুটো বল কাজ করছে, একটা এমজি উল্লম্বভাবে নিচের দিকে, কিউই কাজ করছে অনুভূমিকভাবে বাঁ দিকে ডান দিকে। তাহলে এই দুটো বলের লব্ধি পেয়ে গেলাম, দুটো বলের লব্ধি আমরা পেয়ে যাচ্ছি মাঝ বরাবর। সেই লব্ধি বলটা বেরিয়েছিল আমাদের 1.4। তাহলে তার ত্বরণ কত হলো, ত্বরণটা আমরা বার করে নিলাম 14 মিটার পার সেকেন্ড স্কয়ার, দিয়ে সরণ মানে কি হাফ এটি স্কয়ার, সেখান থেকে 28 মিটার তার লব্ধি সরণ বেরোলো টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, দ্য ডিসপ্লেসমেন্ট 28 মিটার। এরপর আমরা সমাধান করব 25 নম্বর অঙ্কটা। তো চারটি সমমানের আধান বলে দিয়েছে, চারটে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে আছে। চারটে আধান একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে আছে, চারটেই হচ্ছে আমাদের সমমানের আধান। ধরলাম প্রত্যেকটা কিউ স্মল কিউ, প্রতিটি আধান বলেছে স্মল কিউ, আর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে a। তো এবার যেটা আমাদের করতে হবে, কি বলেছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে কত মানের আধান স্থাপন করলে সাম্যাবস্থায় থাকবে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো আমরা বর্গক্ষেত্রের কেন্দ্রে মানে কর্ণগুলো জুড়ে দিলাম, এখানে বললাম ক্যাপিটাল কিউ আধান। সাম্যাবস্থায় থাকার অর্থ হচ্ছে যে কোনো একটা প্রান্তীয় আধানের ওপর মোট ক্রিয়াশীল বলটা শূন্য হবে। তো আমরা এইটার উপর আমরা হিসাব করছি, তো এই বিন্দুতে মোট বলটা বার করছি। এর জন্য বিকর্ষণ বল কাজ করবে এদিকে কিউ স্কয়ার বাই কে স্কয়ার, এর জন্য এর উপর বিকর্ষণ বলটা এদিকে কিউ স্কয়ার বাই কে স্কয়ার, এর জন্য বিকর্ষণ বলটা সোজা এদিকে, সেটা কত কিউ স্কয়ার বাই, এটা ডিসটেন্সটা হচ্ছে a√2, a√2 হোল স্কয়ার করলে হচ্ছে k ইনটু 2a স্কয়ার। দেখো প্রথম যে দুটো বল সে দুটোর লব্ধি এদিকে, তাহলে মোট ক্রিয়াশীল বল তিনটের জন্য, এর জন্য বলটা কোন দিকে কাজ করছে, মোট বলটা শূন্য, এটাকে আমরা নাম দিলাম এ বিন্দুতে। এ বিন্দু, এ বি সি ডি যে কোনো একটা করলেই হতো। এ বিন্দুতে মোট ক্রিয়াশীল বল, মোট ক্রিয়াশীল বল তাহলে কত হলো কিউ স্কয়ার বাই 2k স্কয়ার প্লাস, এই দুটোই যদি f0 ধরি তাহলে এটা সমকোণে আছে, তাহলে হবে এটা স্কয়ার রুট ওভার এটা স্কয়ার যোগ এটা স্কয়ার, মানে যে কোনো একটা ইনটু √2, তাহলে হচ্ছে কিউ স্কয়ার বাই, মানে এইটা আর এটার লব্ধি এইটা, তাহলে এটার মানটা কত আসছে কিউ স্কয়ার বাই কে স্কয়ার ইনটু √2 কেন হলো বোঝা গেছে, রুট ওভার এটা স্কয়ার যোগ এটা স্কয়ার করলে কত, দুটোটা কমন বেরিয়ে হলো 1 + 1 মানে √2 থাকে, প্লাস এই দুটোর মধ্যে কত বল কাজ করছে কিউ কিউ বাই কত, এটা কত a√2 এর হাফ, মানে a√2 বাই 2 হোল স্কয়ার। এবার মোট বলটা কত হবে বলেছি, মোট যে কোনো একটা প্রান্তীয় আমার আধানের উপর মোট ক্রিয়াশীল বলটা কত হবে, সাম্যাবস্থার ক্ষেত্রে শূন্য হবে, তাহলে এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা সমাধান করে
কিউ এর ভ্যালুটা বার করব। তাহলে এখান থেকে আসছে বা কমন যাচ্ছে যেগুলো লিখে নিই, কিউ বাই কে স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, তাহলে প্রথমটা থাকলো কিউ বাই 2 প্লাস দ্বিতীয়টা থাকছে কিউ রুট 2 প্লাস তৃতীয় থাকলো কিউ, এটা থাকছে 4, মানে এটা আসছে 1 বাই রুট 2, মানে 2 কিউ বাই অনলি 2 কিউ নাকি 2 কিউ, তাহলে এটা সমান 0, তাহলে কিউ চলে এলো কত মাইনাস অফ হাফ কিউ বাই 2 প্লাস কিউ রুট 2। তাহলে এখান থেকে আমাদের কি ফর্মে উত্তর দিয়েছে, আচ্ছা লসাগু করে দিয়েছে, তাহলে আসছে মাইনাস কিউ বাই 4 1 প্লাস 2 রুট 2। তাহলে মধ্যবিন্দুতে কত আধান রাখতে হবে, মাইনাস কিউ বাই 4 1 প্লাস 2 রুট 2 আধান রাখলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটি প্রান্তীয় আধানের উপর মোট ক্রিয়াশীল বলটা 0 হবে। ঠিক আছে, তো অঙ্কটা আমরা করে ফেলেছি এবং উত্তরও পেয়ে গেছি। এরপর আমরা করছি প্রবলেম নাম্বার 24। 2e তড়িৎ ধনাত্মক আধান বিশিষ্ট দুটি ক্ষুদ্র কণা পরস্পর থেকে 2d দূরত্ব অবস্থান করছে। এটা 2e, এটা 2e, দূরত্বটা d বলে দিয়েছে। আচ্ছা, আধান দুটির সংযোগকারী সরলরেখার অভিলম্বের মধ্যবিন্দুগামী তলে একটি ইলেকট্রন r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তার মানে মধ্যবিন্দুগামী তল, এটা r ব্যাসার্ধ, এখানে একটা ইলেকট্রন ঘুরছে মাইনাস চার্জ। বৃত্তপথে ঘুরতে গেলে তার উপর যে কেন্দ্র বরাবর লব্ধি বলটা কাজ করে সেটা অভিকেন্দ্র বলের যোগান দেয়। বৃত্তপথে যখন কোনো একটা কণা করে তার বৃত্তপথের কেন্দ্র বরাবর যে লব্ধি বল হবে সেটাই হচ্ছে mv স্কয়ার বাই r বা অভিকেন্দ্র বলের সমান। তাহলে বলটা বার করি কিভাবে, এই 2e আধানটা একে নিচের দিকে আকর্ষণ করবে, কত e ইন্টু 2e বাই 4 পাই এপসিলন 0, এটাকে বললাম x, x মানে রুট ওভার x স্কয়ার। সিমিলারলি এটাও ওকে আকর্ষণ করবে এদিকে একই রকম বল দিয়ে, f1, এটা কত f2 e ইন্টু 2e বাই 4 পাই এপসিলন 0 x স্কয়ার। এবার এই কোণটাকে যদি আমরা থিটা বলি তাহলে এটাও থিটা। তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করছে, দুটো এই বরাবর, সেই লব্ধি বল যেটা হবে f r, f r টাই হচ্ছে mv স্কয়ার বাই r এর সাথে সমান। তাহলে f r টা বার করব কি করে, তাহলে f r সমান কত রুট ওভার f1 স্কয়ার যোগ f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos 2 থিটা। কেন cos 2 থিটা, মধ্যবর্তী কোণটা কত হয়েছে 2 থিটা ধরে নিয়েছি। তাহলে এটা কত আসছে দেখো, f1 f2 দুটোই তো সমান, তাহলে প্রত্যেকটাকে আমি f0 ধরলাম, তাহলে f0 স্কয়ার, f0 মানে কোনটা, এই জিনিসটাকে f0 ধরে নিয়েছি, শেষে বসাবো f0 স্কয়ার প্লাস 2 f0 স্কয়ার cos 2 থিটা। এটা কত চলে আসছে 2 f0 cos থিটা, তাই তো। এখানে কত আসবে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, আর 2 একটা কমন গেছে, তাহলে 2 দুগুণে 4, 4 f0 স্কয়ার cos স্কয়ার থিটা, তা রুট করলে এটা এলো। তাহলে লব্ধি বলটা কত এটা, তাহলে এবারটা আমাদের চলে এলো 2 f0 কত পেয়েছি 2e স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 x স্কয়ার। x স্কয়ারের মানটা পরে বসাচ্ছি, x স্কয়ার সমান হচ্ছে আমাদের r স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু cos থিটা। cos থিটা কত আসছে আমাদের r বাই x, r বাই x। ঠিক আছে, 2 f0 বসালাম, cos থিটা বসালাম। তাহলে এটাই লব্ধি বলটাই কি যোগান দেবে, ইলেকট্রনটিকে বৃত্তপথে করার জন্য অভিকেন্দ্র বল যোগান দেবে। তার মানে অতএব m v স্কয়ার বাই r সমান, দেখো এইগুলো কেটে গেল, e স্কয়ার r বাই x কিউব। x কিউব মানে তার মানে r স্কয়ার প্লাস d স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2।
তাহলে এখান থেকে আমরা বার করে ফেলবো উত্তরটা। আমাদের একটা উত্তর চলে এসেছে। তাহলে ভি কত চলে এলো? ভি চলে এলো রুট ওভার সরি cos থিটা যেন কত হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, r বাই x cos থিটা। তাহলে আমাদের cos থিটা r বাই x এসছে, আমরা সেখান থেকে লব্ধি বলটা বার করে ফেলেছি। আমাদের উত্তরটাও হ্যাঁ ঠিক আছে। তাহলে e স্কয়ার r স্কয়ার বাই m এটা 4 পাই পাই এপসিলন আছে এখানে, পাই এপসিলন 0 r স্কয়ার প্লাস d স্কয়ার 3 এর 2। তাহলে v চলে এলো e r টা বাইরে এলো রুট ওভার 1 বাই m পাই এপসিলন 0 r স্কয়ার প্লাস d স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। পেয়ে গেছি আমাদের প্রশ্নের সমাধান। খুব ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, বুঝতেই পারছি, তার জন্য তোমাদের করিয়ে দিচ্ছি। তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি বারবার এই কথাটা বলছি। তো যতজন বেশি অঙ্কগুলো করবে, যতজন বেশি আমার এই ভিডিও ক্লাসগুলো দেখবে, তাদেরও উপকার হবে। আর যতজন বেশি কমেন্ট করবে, পছন্দ করবে, তত আমার কাজ করতে ভালো লাগবে। ঠিক আছে, তাই তোমাদের বলছি তোমরা বন্ধুদের বলবে দেখতে। আর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তাই করিয়ে দিচ্ছি। এরপর আমরা পরবর্তী অঙ্কে যাব। নেক্সট প্রবলেম আমাদের 23। আচ্ছা, 2 × 10⁴ নিউটন পার কুলম্ব মানে তড়িৎ ক্ষেত্রটি ইলেকট্রন 1.5 মিটার দূরত্ব অতিক্রম করলো। এরপর একটি প্রোটন একই তড়িৎ ক্ষেত্রে দূরত্ব অতিক্রম করলো, এদের ভর। আচ্ছা, কার ক্ষেত্রে কত সময় লাগবে? আচ্ছা, s = ½ at², আর f = ma, আর f সমান হচ্ছে qe। আমাদের এই হলো সূত্র। তাহলে এটা কত আসছে? qe/m। তাহলে s = আলটিমেটলি চলে এলো ½ বা qe/m 2m t²। তাহলে t টা কত হলো? রুট ওভার 2ms/qe। এবার একবার এখানে মানগুলো বসাবো, তাহলেই চলে আসবে। আমাদের দূরত্ব বলেছে 1.5 মিটার, তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছে, ভর দিয়ে দিয়েছে, তাহলে সেই বসা। তাহলে ইলেকট্রন 50 ইলেকট্রন, তাহলে রুট ওভার 2, ভর কত দিয়েছে? 9.1 দিয়েছে। হ্যাঁ, 9.1 × 10⁻31। s বলেছে 1.5। ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 10⁻19। আর তড়িৎ ক্ষেত্রটা কত যেন দিয়েছে? 2 × 10⁴। তাহলে এখান থেকে একটা পেলাম। আর প্রোটনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে কোন জায়গাটা? শুধু ভরটা পাল্টাবে। 2 × ভর কত দিয়েছে? 1.73। হ্যাঁ, 10⁻27 1.5 বাই প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান 1.6 2 × 10⁴। হিসাব করে দুটো আমরা এবার উত্তর বার করব, করে দেখবো প্রকাশনীতে যে উত্তর দিয়েছে তার সাথে আমাদের উত্তর মিলল কিনা। আচ্ছা, কত এসছে? 2 × 9.1 × 10⁻31 × 1.5 divided by 1.6 × 10⁻19 × 2 × 10⁴। আচ্ছা, আমি একটা দেখছি 2.92। হ্যাঁ, 2.92 × 10⁻8 কত আছে এখানে? ভ্যালু কি কিছু ভুল লিখলাম? 1.5 সেন্টিমিটার ছিল, সরি। তাহলে এখানে একটা বাই 100 হবে, মিটারে করতে হবে। বাই 100 মানে ওখানে আবার 10 দিয়ে ভাগ, মানে 10⁻9 হয়ে যাবে এত সেকেন্ড। ওটা আমি খেয়াল করিনি, মিটার মনে করেছিলাম। সেমিতে দেওয়া থাকলে তো হবে না, আমরা তো এসআইতে করছি, তো মানগুলো এসআইতেই বসাতে হবে। তাহলে আমাদের চেঞ্জ হবে কোনটা? কিছুই চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধু ভরটা। 1.5 বাই এটা হচ্ছে 100, আর এখানটা হচ্ছে 10⁻27 27, আর ওটা হচ্ছে 1.73
1.73 1.273 হ্যাঁ ওটাকে ওরা ওইভাবে করেছে 1.273 10 to the power minus 7 ঠিক আছে উত্তরটা আমাদের চলে এসেছে ওরা 1 পয়েন্ট ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 1.3 লিখেছে 1.27 কে এটাকে প্রায় 1.3 আর লিখতেই পারি 7 2 এর পর 7 আছে মানে এটাকে অ্যাপ্রক্সিমেট করলে 2 এর সাথে 1 যোগ হয়ে যাবে 10 to the power minus 7 সেকেন্ড তো উত্তরটা আমাদের দুটোই মিলে গেছে ওটা 2.9 করেছে এটা 1.3 করেছে তো হয়ে গেল অঙ্কটা খুব সহজ অঙ্ক আমরা করে ফেলেছি এরপর আমরা যাব 22 নম্বর অঙ্ক আস্তে আস্তে পিছিয়ে চলেছি পরীক্ষা করে দেখা গেছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি বিশাল তড়িৎ প্রাবল্য আছে সেটা নিম্নমুখী আর পৃথিবী পৃষ্ঠ তড়িৎ প্রাবল্যটা নিচের দিকে 100 মিটার উচ্চতায় আচ্ছা 200 মিটার উচ্চতায় যদি 200 মিটার ধরি সেখানে প্রাবল্য কত বলে দিয়েছে এটা বলেছে ই বলে দিয়েছে 60 আর 100 মিটার উচ্চতায় প্রাবল্য কত বলে দিয়েছে 120 ভোল্ট পার মিটার এবার কি বলছে বায়ুমণ্ডলে 100 মিটার উচ্চতা থেকে 200 মিটার উচ্চতা পর্যন্ত একটি 100 মিটার দৈর্ঘ্যের একটি ঘনকাকৃতি অঞ্চল কল্পনা করা হলো করে ফেলি ওকে তাহলে এখানে কি বলতে বার করতে দিয়েছে আধান মানে ফ্লাক্স দিয়ে করতে হবে দেখি ফ্লাক্স এই তলের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কোন দিকে এদিকে আর এই তলের ক্ষেত্র ভেক্টর এদিকে 180 ডিগ্রি তাহলে এটাকে এখানে ফ্লাক্স কত হবে φ1 আর এই তলের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এদিকে ক্ষেত্র ভেক্টরের এদিকে তাহলে এটা হলো ফ্লাক্স φ2 তাহলে φ1 টা কত এই উপরের তলের ফ্লাক্স কত φ1 টা হচ্ছে আমাদের E into S cos 180 কেন 180 হলো বোঝা গেছে তলের ক্ষেত্র ভেক্টর সব সময় আউটওয়ার্ড বাইরের দিকে আর তড়িৎ ক্ষেত্র বলেছে তো নিচের দিকে তো 180 ডিগ্রি মানে মাইনাস E হচ্ছে 100 সরি এখানে হচ্ছে 60 আর ক্ষেত্রফলটা কত 100 স্কয়ার তাহলে হচ্ছে মাইনাস 6 into 10 to the power 5 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব নিউটন মিটার স্কয়ার ডট এস হ্যাঁ আর 5 টা কত আসবে 5 হচ্ছে ই এস cos 0 কেন 0 বোঝা গেছে দুটো একই দিকে এই নিচের তল তার লম্ব দিকের ক্ষেত্র ভেক্টর এদিকে আবার ইটাও নিচের দিকে তাহলে এটা পজিটিভ ফ্লাক্স আসছে তাহলে এটা কত আসছে 120 into 100 স্কয়ার that is 12 into 10 to the power 5 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স মানে ফাই নেট কত এখানে মোট ফ্লাক্স কত নেট ফ্লাক্স হচ্ছে দুটো যোগ করে দিলে চলে আসছে আমাদের 6 into 10 to the power 5 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স তাহলে 5 cos q by epsilon naught সমান তাহলে 6 into 10 to the power 5 তাহলে q সমান কত 6 into 10 to the power 5 into 8.85 into 10 to the power minus 12 তাহলে আমরা হিসাবটা করে ফেলি তাহলে 6 into 10 to the power 5 into 8.85 into 10 to the power minus 12 5.31 10 to the power minus 6 5.31 into 10 to the power minus 6 উত্তর আমাদের চলে এসেছে তাহলে কতটা আধান তাহলে বোঝা গেল তড়িৎ ক্ষেত্রটা নিচের দিকে এই তলের কথা যখন কল্পনা করছি ফ্লাক্স ক্যালকুলেট করছি এই তলের ক্ষেত্র ভেক্টরটা সবসময় মনে রাখতে হবে তলের ক্ষেত্র ভেক্টর কোন দিকে হয় তলের সাথে বাইরের দিকে লম্ব তাহলে এই তলের বাইরের দিক উপরে আর নিচের তলের বাইরের দিক নিচে তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর একই দিকে এস ভেক্টরটা ই ডট এস ফাই ইকুয়ালস টু ই ডট এস তাহলে এই ক্ষেত্রে থিটাটা 0 এর ক্ষেত্রে বিপরীত দিকে হলো 180
দুটো ফ্লাক্স ক্যালকুলেট করলাম, দুটো তলের নেট ফ্লাক্স ক্যালকুলেট করলাম। নেট ফ্লাক্স ইকুয়ালস টু এনক্লোজ চার্জ, কতখানি চার্জকে এনক্লোজ করেছে আবদ্ধ আধান বাই এপসাইলন 0, সেখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেললাম। খুব ভালো অঙ্ক কমপ্লিট হলো। নেক্সট প্রবলেম নাম্বার 21, ছবি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এখানে টেনশন কাজ করছে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এখানে একটা চার্জড অবজেক্ট, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, অবশ্যই আকর্ষণ করছে। এদিকে একটা ফোর্স কাজ করছে এর উপর, আর মাস্টার কিছু বলেছে প্রত্যেকটার ভর হচ্ছে এম, তাহলে এটার এম এমজি। ওকে, এই তো তিনটে ফোর্স। তো কি বার করতে হবে? এম ও জি এর নিরিখে সুতোর টান নির্ণয় করো। আর কি বার করতে দিয়েছে? এ দূরত্ব কোনটা? আচ্ছা, এ দূরত্ব, এটা এ। তাহলে কি কি বার করতে বলেছে আমাদের এখানে? আচ্ছা, এ এবং এম এর নিরিখে কিউ কত বার করতে হবে, আর এম জি নিরিখে টান বার করতে হবে। ওকে, তাহলে আমাদের এই যে মাইনাস নেগেটিভ চার্জ, তার উপর কি কি ফোর্স কাজ করছে? এদিকে একটা টেনশন, এদিকে একটা ফোর্স। ওরা কি ফোর্সটা কি সিজিএস এ করেছে না এসআই এপসাইলন 0 আছে? না, এপসাইলন 0 দরকার নেই। এপসাইলন কত হবে? কিউ স্কয়ার বাই এ স্কয়ার বাই 1 ধরে সিজিএস পদ্ধতি। এদিকে কাজ করছে এমজি। ওকে, তো আমরা এখানে এই অ্যাঙ্গেলটা পাচ্ছি 90, এই অ্যাঙ্গেলটা 45, তাহলে এটা 45, তার মানে এই অ্যাঙ্গেলটা হলো 135, এটাও পুরোটা 135। তাহলে আমরা ল্যামিস থিওরেম থেকে কি লিখতে পারি? বল বাই বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক, তাহলে p বাই sin 90 ইকুয়ালস টু q স্কয়ার বাই a স্কয়ার বাই sin 135 ইকুয়ালস টু mg বাই sin 135। ওকে, তিনটে কোণ আশা করি বোঝা গেল কোনটা কোণ। এটা যেহেতু 45, তাহলে এটাও 45 হবে, এটা 90, তাহলে পুরোটা হলো 135, এটা 90, তাহলে বাকিটুকুনিও 135 হবে, কারণ তিনটের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা শেষ দুটো কম্পেয়ার করে পাচ্ছি কিউ স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু এমজি। তাহলে কিউ সমান এ রুট ওভার এমজি। কার কার রেসপেক্টে কি বার করতে বলেছে? হ্যাঁ, কিউটা বেরিয়ে গেছে, আর টি বার করতে বলেছে। তাহলে প্রথমটা শেষেরটা কম্পেয়ার করি। তাহলে টি বাই sin 90 ইকুয়ালস টু এমজি বাই, আচ্ছা কার কার রেসপেক্টে বলেছে? এম আর জি এর নিরিখে টি sin 135, তাহলে টি sin 91, তাহলে mg বাই sin 135 মানে 1 বাই √2, তাহলে টি চলে এলো √2 mg। তাহলে টেনশন চলে এলো √2 mg, আর আমাদের কিউ চলে এলো a রুট ওভার mg। অঙ্কটা হয়ে গেল, খুব সুন্দরভাবে সহজে করে ফেললাম। তো এটা আমরা এখানে প্রয়োগ করলাম। ল্যামির উপপাদ্য, কোন একটা বল তার ঠিক উল্টো দিকের যে কোণ তার সাইনের অনুপাত ধ্রুবক হবে। এটা তোমাদের ভেক্টর যদি জানা না থাকে ভালো করে একবার দেখে নেবে, ক্লাস 11-এর থিওরি যে ভিডিও আছে সেখানে বলা আছে। নেক্সট আমরা করব প্রবলেম নাম্বার 20। আচ্ছা, এম ভর কিউ আধান বিশিষ্ট দুটি ছোট গোলক এল দৈর্ঘ্যের নগণ্য ভরের দুটি পরিবাহী সুতার সাহায্যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে ঝোলানো আছে। তারা একটা কোণ উৎপন্ন করেছে উল্লম্বের সাথে থিটা, পুরো কোণটা থিটা, কারণ তারা বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে চলে যাবে। কি বার করতে দিয়েছে? প্রমাণ করো কিউ স্কয়ার সমান, এরকম একটা প্রমাণ দিয়েছে। কিউ দিয়েছে আধান, প্রত্যেকটার ভর এম, তাহলে এর দিকে কাজ করছে এমজি। এদের দূরত্বটা আমাদের বার করবে, দূরত্বটা ধরলাম এক্স,
তাহলে দুটো আধানই কিউ, তাহলে এই দুটোর মধ্যে একটা বল কাজ করবে এদিকে, বিকর্ষণ বল কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার। এদিকে কাজ করবে টেনশন, এদিকে টি কস উল্লম্বের সাথে থিটা কোণ। আচ্ছা আচ্ছা, তাহলে থিটা কোণটা অর্ধেক, উল্লম্বের সাথে থিটা মানে এইটুকুনি থিটা, দুদিকেই থিটা হবে তাহলে। ওকে, উল্লম্বের সাথে থিটা বলেছে, পুরোটা থিটা না, উল্লম্বের সাথে থিটা কোণ। তাহলে এটা হয়ে গেল, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হবে টি কস থিটা, আর এদিকে হচ্ছে টি সাইন থিটা। এই হচ্ছে আমাদের হাতে আছে, এক্সটা হচ্ছে আননোন, তো আমাদের কিউ স্কোয়ার সমান বার করতে হবে। করি আমরা, কি আসে দেখি। তাহলে ব্যালেন্স কন্ডিশন কি, টি সাইন থিটা ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার। টি সাইন থিটা পেলাম, এটা টি কস থিটা হচ্ছে এমজি, টি কস থিটা হলো এমজি, আর এইটুকুনি এক্স বাই টু, এক্স বাই টু, আর দৈর্ঘ্যটা বলেছে এল, এই সূত্রের দৈর্ঘ্যটা এল, তাহলে এক্স বাই টু বাই এল, এক্স বাই টু বাই এল ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে কিউ স্কোয়ার এর মানটা আমাদের বার করতে হবে, এখান থেকে করে বসিয়ে দিতে হবে। তো আমরা সাইন থিটার মানটা পেয়েছি, আর কি প্রমাণ করতে দিয়েছে এখানে, ট্যান থিটা সাইন থিটা এইসব দিয়ে বার করতে বলেছে। যাই হোক, তাহলে এক্স এর মানটা কত আসছে আমাদের এখানে, 2l সাইন থিটা, এক্সট্রা শেষে বসিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি ভাগ করলে, প্রথম দুটো যদি ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা সমান কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার এমজি, তাই তো? এক্স স্কোয়ার এমজি, তাহলে কিউ স্কোয়ার সমান আসছে 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার মানে কত, 4l স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এমজি ইন্টু ট্যান থিটা। উত্তর কি আমাদের এলো? উত্তর কি দিয়েছে, 4mg। হ্যাঁ, কেমন করে বিচ্ছিন্ন ভাবে লিখেছে, নিচে 4 পাই এপসাইলন 0টা শেষে লিখেছে 4mg l স্কোয়ার, তাহলে এটা চলে এলো, ওটার মতো লিখে দিই 4mg l স্কোয়ার, তারপরে ওরা কি লিখেছে সাইন স্কোয়ার থিটা, তারপরে লিখেছে ট্যান থিটা 4 পাই এপসাইলন g। হয়ে গেছে, প্রমাণটা আমাদের যেটা করতে দিয়েছে, কিউ স্কোয়ারের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেললাম, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া আছে। খুবই সহজভাবে করা হচ্ছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা বেশ আস্তে আস্তে অনেক কটা অঙ্কই করলাম, এরপর নেক্সট দেখব। এরপর আমরা 19 নম্বর অঙ্কটা দেখব, আমি ছবিটি এঁকে নিলাম যাতে সময় নষ্ট না হয়। তো প্রত্যেকটা কোণে একটা করে চার্জ আছে, চার্জগুলোর ভ্যালু বলে দিয়েছে কত কত, প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ। তো এখানে প্রশ্নে বলেছে, আচ্ছা এ বি সি ডি ই, এ বি সি ডি ই এই পাঁচটা যে বিন্দু, এদের জন্য যে ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে লব্ধি যে প্রাবল্য হবে তার যা মান, সেটা ওই বিন্দুতে কিউ আধানের জন্য প্রাবল্যের দ্বিগুণ। তাহলে কিউ কত, এই পাঁচটার জন্য যে লব্ধি প্রাবল্য বেরোবে ওতে, সেটা কিউ এর জন্য একার জন্য যে প্রাবল্য তার দ্বিগুণ হবে। আমি বাহুটাকে এ ধরে নিলাম ষড়ভুজের, তাহলে প্রত্যেকটাই নিশ্চয়ই এ হবে। তো দেখো, আমি সবগুলো লিখলাম না, নোংরা হচ্ছে ছবিটা, মানে প্রত্যেকটা বাহুই তাহলে এ হবে। তো এর জন্য প্লাস কিউ এর জন্য এখানে প্রাবল্য কোন দিকে, এদিকে। আমরা কি জানি, প্লাসের জন্য এখানে যদি কোনো একটা বিন্দু নিই, প্রাবল্য হবে বাইরের দিকে, মাইনাসের জন্য এখানে একটা বিন্দু নিলে মাইনাসের দিকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মাইনাসের জন্য মাইনাসের দিকে, তাহলে দুটো যোগ, আচ্ছা হলো। এই প্লাসের জন্য এখানে এইদিকে, মাইনাসের জন্য মাইনাসের দিকে হলো, আর মাইনাসের জন্য এইদিকে। তাহলে এই তিনটের যে লব্ধি যেটা, সেটা কিউ এর জন্য যে প্রাবল্য তার দ্বিগুণ। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। তাহলে আমরা যে কোনো একটা বার করি, তাহলে ই
এডি কত হবে, এডি লিখলাম কেন, এটিকে ডি এর দিকে বললাম, তাহলে সেটা কত আসছে আমরা দেখি। ই এডি যেটা আসছে সেটা আসছে, এটাতে এ দূরত্ব, তাহলে এটা কত হবে কিউ বাই এ স্কোয়ার, কিউ বাই এ স্কোয়ার দুটো একই দিকে বলে 2q বাই এ স্কোয়ার। কে আর লিখছি না, কনস্ট্যান্টলি কে লিখে দিলাম, তাহলে একটা সিজিএস বাই সাই ক্যালকুলেশন কে লিখলাম। আচ্ছা ই বিডি কত হবে, বিডির জন্য কোন দিকে, বিডি না সরি বিই, বি এর জন্য কত হবে, একই হবে কিউ বাই এ স্কয়ার এদিকে, কিউ বাই এ স্কয়ার এদিকে। ওকে, আর সি এর জন্য কত হবে, সি এর জন্য ও বিন্দুতে প্রাবল্য কত হবে আমাদের, এইদিকে হবে কিউ বাই এ স্কয়ার। তিনটের জন্য আমরা প্রাবল্য নির্ণয় করে ফেলেছি। তো এখানে এই যে কোণটা, এই কোণটা কত 60 ডিগ্রি, এবং দুটোর মানই সমান। দুটো ভেক্টর যদি 60 ডিগ্রি কোণে থাকে, ধরো দুটো ভেক্টর আছে x, 60 ডিগ্রি কোণে থাকলে লব্ধি কত হবে, x স্কয়ার যোগ x স্কয়ার 2xx cos 60, তার মানে আসছে এটা x root over this, that is x root 3। তার মানে এই দুজনের যে লব্ধি সেটা মাঝখান দিয়ে আসবে একদম, তাহলে সেটা যদি বলি, এগুলোকে আমরা x ধরে নিই, আমি x হিসাবে ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের x root 3। আর এটা তাহলে কত হবে, এটা যদি x হয় তাহলে এগুলো x/2, তাহলে এটা হচ্ছে x/2, এটা যদি x ধরি তাহলে এটা x/2, তাহলে এরা দুজন কত কোণে আছে, এটা 30, এটা 60 হলে এটা কত 30, এটা 90, তাহলে এই দুজনের লব্ধি কত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ই যদি বলি সেটাকে, তাহলে রুট ওভার x/2 স্কয়ার প্লাস x root 3 স্কয়ার। অঙ্কটা কিছু একটা ডিসপুট আছে, যাই হোক আমরা আমাদের মতো করি, তাহলে আছে x স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার ইনটু 3। ঠিক আছে, এখানে জিরো হওয়ার জায়গা নেই, যদি এখানে একটা কিছু জিরো হতো তাহলে একটা তাই দেখা যেত। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি বেরোচ্ছে কার জন্য, এই যে 5টা বেরোলো, 5টার লব্ধির সাথে সমান, তাহলে এখান থেকে x বেরোচ্ছে, তাহলে এটা কত বেরোচ্ছে রুট 13/2, মানে এরকম একটা ভ্যালু বেরোলো 5টার লব্ধি। ঠিক আছে, কি ভ্যালুগুলো ঠিক লিখেছি তো, এবার দেখে নিতাম মানে ভুল লিখি, প্লাস প্লাস মাইনাস মাইনাস মাইনাস, তাই আছে, হ্যাঁ ভেতরটা হচ্ছে কিউ, এটা কিউ/2 উত্তরটা আসবে না, অঙ্কটায় কিছু ডিসপুট আছে। তাহলে এটা বেরোলো 5টার লব্ধি, তো 5টার যে লব্ধি বেরোলো সেটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে, সবকটার লব্ধিটা ও বিন্দুতে প্রাবল্য, ওই বিন্দুতে ক্যাপিটাল কিউ আধানের প্রাবল্যের দ্বিগুণ। ক্যাপিটাল কিউ এর জন্য কত হবে কিউ বাই এ স্কয়ার, কিউ বাই এ স্কয়ার, ক্যাপিটাল কিউ এর জন্য, ক্যাপিটাল কিউ এর জন্য প্রাবল্যটা হচ্ছে কত কিউ বাই কে স্কয়ার, এটার দ্বিগুণ হবে, তাহলে এটা x এর মানটা কত হয়েছিল, ইট ইজ কিউ বাই কে স্কয়ার ইনটু 13। ওকে, তাহলে এটাই হচ্ছে যে মানটা, যে প্রাবল্যটা, সেটা কিউ এর প্রাবল্যের দ্বিগুণ বলেছে, কিউ এর প্রাবল্যের দ্বিগুণ। তাহলে সুতরাং তাহলে আমাদের উত্তরটা চলে আসছে, প্রশ্ন যা দিয়েছে সেই অনুসারে কিউ রুট 3 বাই কে স্কয়ার ইকুয়ালস টু কিউ স্কয়ার বাই কে স্কয়ার এর দ্বিগুণ ইনটু 2, তাহলে আমাদের কিউ স্কয়ার, সরি কিউ অনলি কিউ, এই কিউটা চলে আসছে আমাদের q/2 ইনটু রুট 13। উত্তর এটা হওয়া উচিত, ছবি যা দিয়েছে সেই অনুসারে উত্তর এটাই হবে। তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর ভুল আছে, যেটা উত্তর আসা উচিত
সেটা আমি করে দিলাম। তোমাদের এখানে q/2 দেওয়া আছে, একদম ভুল আছে। যদি কেউ করে দেখাতে পারে এই ছবি দিয়ে বইতে যেটা উত্তর আছে, তাহলে আমি বলবো হ্যাঁ সে জানে অনেক কিছু। ওকে, তার সঙ্গে এটা চ্যালেঞ্জ করে রাখলাম, যদি কেউ পারে করতে। এই ছবি দিয়ে q/2 আনা যাবে না, উত্তর এটাই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পরে কিছু প্রবলেম, তাহলে কটা আমাদের হলো 1 2 3 4 5 6 7 8 9 10, বা 10টা প্রবলেম হলো আজকে। এই থাক 19 থেকে 28। ঠিক আছে, তো এরপরে ক্লাসে আমরা আবার আরো 10টা প্রবলেম, আমি শুধুমাত্র হর্সগুলোই করাবো। সেট 1 সেট 2 তোমরা একটু নিজে করো, যদি কোনো অঙ্ক না পারো সব করতে বলো না, সব করিয়ে দিন বললে আমি করাতে পারবো না। আজকে 10টা প্রবলেম করালাম 19 থেকে 28 অবধি। ঠিক আছে, যতটা হলো আবার নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, তোমরা প্রবলেমগুলো দেখো আর কেমন লাগলো জানিও, প্রবলেমগুলো বুঝতে পেরেছো কিনা। আর অবশ্যই যদি ভালো লাগে, মনে হয় বুঝতে পারছো, তাহলে আমার ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে অনেকে দেখে উপকৃত হয় এবং প্রবলেমগুলো করতে পারে। তো আমি এখন থেকে রেগুলার যতটা পারা যায়, রোজ না হলেও একদিন অন্তর একটা করে নিউমেরিক্যাল প্রবলেম সলভের ভিডিও বানাবো তোমাদের জন্য, ছায়া প্রকাশনী থেকে। হটস প্রবলেমগুলো তো একটু কঠিন হয়, তো তার জন্য এগুলো একটু করিয়ে দেবো। আর যেটা কথা, ওই তোমরা সেট 1 সেট 2 গুলো করবে, সেট 1 সেট 2 কিছু দেখিয়ে দেবো, যেমন আমি 11 শুরু করেছি দেখেছো। আর যেহেতু ভিডিও ক্লাস তো আমার ম্যাক্সিমামই করিয়ে দেওয়া আছে, কয়েকটা চ্যাপ্টার করানো নেই, যেমন আলোক বিচ্ছুরণটা করানো নেই, তারপরে দেখবে যন্ত্র করানো নেই, আলোকীয় যন্ত্র। যদি তোমাদের কোনো ভিডিও ক্লাস খুঁজে পেতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তাহলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করছি। অবশ্যই জানাবে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, আর অঙ্কগুলো করে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু একটা দায়িত্ব। ঠিক আছে, আজকে শেষ করলাম, সবাই মন দিয়ে পড়াশোনা করো।